গুড মর্নিং, স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছো। তবে গরমে একটু ভালো থাকাটা কষ্টকর হয়ে গেছে। আমরাও ভালো আছি, তবে গরমে মানে নাজেহাল অবস্থা সবার জানি। তার মধ্যে নিজেকে যেটুকু ভালো রাখা যায় সেটুকুই আর কি। আর আজকে হচ্ছে রবিবারের সকালবেলা থেকে ভিডিও করছি, তোমাদের সামনে আনছি। সকাল বাজে এখন 9টা, প্রায় সকাল 9টা বাজে। আর প্রশান্ত একটু আগেই বেরোলো, মানে এক্ষুনি বেরোলো, বাজারে গেল। তার আগে ওখান থেকে নিয়ে এলো, আজকে নিয়ে এসছে ওই ইডলি। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিচ্ছি। আজকে ইডলি নিয়ে এসছে সকালের ব্রেকফাস্ট হিসাবে, আজকে ইডলি। আর একদম বাড়ির সামনেই, মানে ওই রাস্তাটা পার করলে একটুখানি গেলেই একটা ইডলির দোকান আছে, ওখান থেকে ইডলিটা নিয়ে এলো। নিয়ে এসে এখনও খায়নি, ও আগে বাজারটা করে আনুক, তারপরে বললো খাবে। দেয়নি, বাবিন এখনও ঘুমোচ্ছে। আর ওকে উঠিয়ে ব্রাশ করিয়ে ওকে খাবারটা দিয়ে দেবো, তারপর প্রশান্ত এলে আমি আর ও একসাথে খেয়ে নেবো। আর এখন আমি জাস্ট ঘরটা ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে ভিডিওটা অন করে তোমাদের সামনে গুড মর্নিং বলে শুরু করছি। তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন আসতো, নতুন ভিডিও দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলো শুরু করছি। তো দেখো, ইডলিটা যে আনা হয়েছে সেটা আমি এখন বাটি বাটি করে উঠিয়ে রেখেছি। আর সবার আগে আমি এখন বাবিনকে আগে দিয়ে দেবো। ও ঘুম থেকে উঠে ব্রাশ করা ওর হয়ে গেছে, তো ওকে বললাম আগে তুই খেয়ে নে, কারণ প্রশান্ত এলে তারপর আমি খাবো, আমাদের লেট আছে। তো ওকে আগে দিয়ে দিয়েছি খেতে, ও আগে খেয়ে নিক। আর বাইরে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ মানে মেঘ করেও ছিল, মেঘও করেছিল, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো তোমাদেরকে একটুখানি আমি ভিডিওটা দেখাচ্ছি যে কীরকম পর্দার, মানে যে পর্দাগুলো উঠছে বোঝাই যাচ্ছে যে কতটা হাওয়া দিচ্ছে, বিশেষ করে এই সাইডের এই জানলা দিয়ে দেখতে পাচ্ছ। তো এখানে 3-4 দিন আগে একটু বৃষ্টিও হয়েছিল রাতের দিকে। আর আজকে সকাল থেকে বেশ ভালো মেঘ করে হাওয়া দিয়েছে। ওয়েদারটা মানে একটু যে গরমের যে তীব্র কষ্ট, তার থেকে অনেকটাই একটু কিন্তু তাপটা কম আছে। আর এরপরে দেখো এখানে বাজার চলে এসছে, প্রশান্ত বাজার নিয়ে এসেছে। তো মোটামুটি আমি দেখো ওখানে পেঁয়াজ রসুনগুলো কাটতেই বসেছিলাম। আর এই একটা নতুন ধরনের সবজি, এটাকে বোধহয় বলে টিন্ডা, যেটা এখানকার আর কি, এখানকার লোকাল একটা সবজি। তো এটারই আজকে তরকারি করা হবে, নতুন জিনিস, নতুন রকমের একটা সবজি। আর যা যা আনা হয়েছে তোমরা দেখো, এখানে রসুন রয়েছে, ঠাকুরের ফুলও আনা হয়েছে, ওটা আলাদা করে সরিয়ে রাখবো। জাস্ট একটু আগেই বাজারটা ঢেলেই তোমাদেরকে, মানে সমস্ত বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে ভিডিওটা করে দেখানো হচ্ছে। তো আজকে মোটামুটি এই সমস্ত কিছুই বাজার করা হয়েছে। আর কি কি মাছ এনেছে দেখি। দেখো, চিংড়ি মাছ আছে, আর চিকেন এনেছে, একদম অল্প করে চিকেন এনেছে। প্রশান্ত তো খায় না, আর চিকেন আমিও বললাম একটু অল্পই, মানে খেতে আর ইচ্ছে করছিল না। তো চিংড়ি মাছ, চিকেন আর পাবদা মাছটা আমার 2 দিন আগে আনা হয়েছিল, সেটা করা হয়নি, ওটা ফ্রিজে রাখা ছিল। তো আজকে চিংড়ি মাছ আর পাবদা মাছটাই করা হবে, চিকেনটা করবো না, ধুয়ে রেখে দেবো। আর দেখো, যে টিন্ডা বলে যে নতুন সবজিটা তোমাদেরকে দেখালাম, তো সেটাই আজকে বানানো হয়েছে। তো প্রশান্ত বানিয়েছি, কীভাবে বানিয়েছি তোমাদেরকে একটু আমি বলে দিই। ওটা প্রথমে কেটে হালকা করে ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল, পেঁয়াজ রসুন সব আদা সব কিছু দিয়ে, আর একটু টক দই দেওয়া হয়েছিল, দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপরে তেল গরম করে তার মধ্যে তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো কুচি, পেঁয়াজ কুচি এগুলো মানে হালকা করে ভেজে নেওয়া হয়েছে। হালকা করে নুন দিয়ে, অবশ্যই লবণ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। আর বেশ কিছুক্ষণ ওটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, প্রায় আধা ঘন্টার মতো, আর বেশি হবে। তো হালকা করে ভেজে নেওয়ার পর এই সমস্ত সবজি যেটা ম্যারিনেট করা ছিল সেগুলোকে দিয়ে দেওয়া হলো, মানে নর্মাল যেভাবে মাংস অনেকটা রান্না করে সেরকমভাবেই, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে পদ্ম ফুলের যেটা ছিল, সেটা আমার একদমই ভালো লাগেনি, কিন্তু আজকের এই সবজিটা কিন্তু বেশ ভালো ছিল। আর প্রশান্ত রান্না করেছিল খুব সুন্দর করে। তো যখন কষানো হয়ে যাবে তারপর আস্তে করে গরম জল অল্প পরিমাণে দিয়ে দেবো। এটা কষানোর উপরই নির্ভর করবে। আর এর মধ্যে দেওয়া হয়েছিল একটু অল্প একটুখানি টক দই, তার জন্য টেস্টটা আরেকটু ভালো হয়েছিল। টক দই দিয়ে একটু টক টক লাগছিল। এরপরে পরিমাণ মতো চিনি দেওয়া হলো, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে। যখন ম্যারিনেট করা হয়েছিল তখন কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, কারণ খাবে তো, বাবিন খাবে, তার জন্যই আর দেওয়া হয়নি। আর এরপরে যখন রান্না হয়ে যাবে, মানে প্রায় হয়ে আসবে, তারপরে এর মধ্যে দেওয়া হলো কসুরি মেথি, আর 1 চামচ ঘি, আর তার উপরে দেওয়া হয়েছে গরম মশলা, মানে গরম মশলা গুঁড়ো আর কি। এই দিয়ে খুব ভালো করে একটুখানি অল্প একটু ফুটিয়ে নিয়ে ব্যাস, রান্না কিন্তু একেবারে রেডি। খুব ভালো হয়েছিল। আমি তোমাদেরকে তো বলতে পারবো না যে তারা, মানে সবাইকে ট্রাই করতে, কারণ এটা এখানকার লোকাল একটা সবজি। তাই এখানে যারা থাকে ছত্তিশগড়ের, তারা নিশ্চয়ই হয়তো তারা খায়।
তা আমাদের কাছে এটা একটা প্রথম নতুন ধরনের খাবার আমরা খেলাম। আর দেখো ওপর থেকে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। আমাদের কাছে নতুন খাবার, নতুন ভাবে আমরা খেলাম, তো বেশ ভালোই লাগলো খাবারটা। আর এরপরে দুপুরের সমস্ত রান্নাগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। ভাত গরম আছে, ভাতটা তাই ভালো করে উঠাতে পারলাম না। আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝোল, মানে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করা হয়েছে। আর এ দেখো এই হচ্ছে সবজিটা, যে সবজিটা করা হলো সেই সবজিটা। আর এটা হচ্ছে পেঁয়াজ শাক। পেঁয়াজ শাকটাকেও কাজু বাদাম আর পোস্ত দিয়ে বেটে করা হয়েছিল। এটার রেসিপি আমি পারলে অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে পাবদা মাছ। তো এই হচ্ছে আজকের সমস্ত রান্না। আর আমরা এখন খেতে বসেছি। তো বাবিনকে আগেই খাই দিয়েছি, কারণ আমাদের রান্না করে ঘরের কিছু পরিষ্কার করার ছিল, সেগুলো করে খেতে খেতে প্রায় 3টে বাজছিল। তো বাবিনকে তার জন্যই আগে বসিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা খেয়েছি। এরপরে চলে আসছি দেখো বিকেলবেলা। বিকেল বলতে এখন প্রায় বাজে 4:45টার মতো বাজে, কারণ বাবিনের আজকে আবার 5টা থেকে ছিল আঁকার ক্লাস, মানে ড্রয়িং ক্লাস ছিল। আর ওকে এখানে আসার পর কিন্তু এই ড্রয়িং ক্লাসে গত লাস্ট উইকে দিয়েছি, তোমাদেরকে সেটা বলা হয়নি। লাস্ট উইকেই ওকে একটা ড্রয়িং ক্লাসে সামনেই, একদম সামনে, আমার বাড়ি থেকে একটা গলি পার করলেই। কেন দেখাবি না? কেন নিয়ে যা, দেখিয়ে নিবি দুটো। হ্যাঁ হ্যাঁ, তুই দেখাবি না কেন? কেন দেখাবি না? ওই আজকে যেটা হচ্ছে এটা কমপ্লিট করে নিবি, করে একেবারে 3টে কালকে দেখাবি। কালকেও তো ক্লাস আছে। না না, একসাথে দেখাবি 3টে। না দেখানোর কি আছে? আচ্ছা ঠিক আছে, কালকেই দেখাবো। ওই যেটা বাকি আছে সে আঁকাটা কমপ্লিট করে নে, তারপর দেখাবি কালকে। আস্তে আস্তে এঁকেছিস যখন, না দেখানোর কি আছে? দুটো জামা এখানে দুটো ঠিক করে লাগা। কালকে ওইটা কমপ্লিট করে একসাথে দেখাবি 3টে। ওই যে আঁকাটা একটা অর্ধেক একটুখানি বাকি আছে আঁকাটা, আমি যে একসাথে কমপ্লিট করে কালকে গিয়ে দেখাবি। আর ওটা আজকেরটা ওটা কমপ্লিট করে আসবি। 3 দিন ধরে নিয়ে বসে আছিস, ওটা ফিনিশ করবি আজকে। দেখে নাম, দেখে নাম টাটা। আর বাবিন ড্রয়িং ক্লাস থেকে চলে আসার পরে আমরা সবাই একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা। যেহেতু রবিবার তো তোমরা জানোই যে আমরা প্রতি রবিবারই কোথাও না কোথাও কিছু না হলেও সামনের রাস্তা থেকে ঘুরে আসি। তো আজকেও যেহেতু রবিবার, এখন বাজে সন্ধ্যে 7টা, তো এখন আমরা একটুখানি বেরিয়েছিলাম। পরিষ্কার লাগছে কেন ক্যামেরাটা? আছে তো, আমরা জানি না, তাই নতুন জায়গা বলে অসুবিধা হচ্ছে। একই হয়তো পড়তো, 500 টাকা এদিক ওদিক হয়তো। ওই দিক দিয়ে বেরোনোর রাস্তা আছে, ওই যে বেরোনো যে আমাদের ওই দিকটা পড়ে।
যেহেতু নতুন জায়গা, নতুন সমস্ত কিছু, তো রাস্তা দিয়ে একটুখানি হাঁটতে হাঁটতে আমরা মানে প্রথমে তো টোটোতে উঠেছিলাম, তারপরে কিছুটা গিয়ে দেখলাম খুব সামনেই আমাদের স্টেশনটা, মানে আমাদের বাড়ি থেকে টোটোতে উঠলে বোধহয় 5 মিনিটও লাগে না। তো যাই হোক 5 মিনিটের মতো রাস্তা, তো সেখানে আমরা নেমে একটুখানি ঘুরে ঠুরে এলাম। আর তার সামনেই একটা দোকানে বসে একটুখানি সিঙ্গারা আর একটা ধোসা নিয়েছিলাম, একটাই ধোসা আর 1 প্লেট সিঙ্গারা নিয়ে আমরা সবাই মিলে খেলাম। বা জাস্ট একটুখানি রাস্তাটা হেঁটে আসা বা মানে কোথায় কি আছে সমস্ত কিছু দেখা, দোকানপাটগুলোকে দেখা, যে নতুন জায়গার পরিবেশটা একটা দেখা, তোমরা বুঝতেই পারছো। তো তার জন্য একটুখানি বেরিয়েছিলাম। আবার এখান থেকে যখন আমরা ফিরছি তখন দেখছি এখানে বোধহয় কারোর মানে বিয়ে বাড়ি আর কি, বরযাত্রী হয়তো যাচ্ছিলো, যেটাকে বলে বারাত। তো এখানে সেই রকমই কোনো নাচ গান অনুষ্ঠান হচ্ছিল, বারাত যাচ্ছিল বলে। তো আমরা আবার দাঁড়িয়ে আমি একটুখানি এই জায়গাটা একটুখানি ভিডিও করলাম। মানে এটা একটা খুব নর্মাল ব্যাপার এদের এখানে, কিন্তু আমাদের কাছে একদম নতুন জায়গা, নতুন সব কিছু দেখছি, তার জন্য দেখলাম যে দেখো যার বিয়ে সেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ নাচছে। তো এইটা আমি একটুখানি ভিডিও করলাম। এরপর দোকানে গেছিলাম, দোকানের কিছু টুকটাক ঘরের জিনিসপত্র তো লাগেই আমার প্রতি সপ্তাহে, তো সেগুলোই নিয়ে এসেছি। তো সেগুলো দেখো কয়েকটা জিনিস এনেছি, তার মধ্যে ডিম ছিল, মানে ডিমের এখানে ক্যারেট যে পাওয়া যায় সেটা আমাদের ওখানে যেমন কাগজের ক্যারেটে করে নিয়ে আসা যায়, সেটা এখানে দেয় না। এখানে ওই হয় প্লাস্টিকে করে আনতে হয়, অথবা ওদের প্লাস্টিকের ক্যারেট থাকে, সেগুলো আবার ফেরত দিয়ে দিতে হয়। তো তাই জন্যে আমরা এরকম নর্মাল পলি ব্যাগ, পলিথিন আর কি যাকে বলে, সেই পলিথিনের মধ্যেই 1 ক্যারেট ডিম নিয়ে এসেছিলাম, মানে 30টা থাকে। আর কিছু টুকটাক জিনিস বিস্কুট টিস্কুট দরকার ছিল, তো সেগুলোও এনেছি। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কি কি আনা হয়েছে। একটা মেরি বিস্কুটের প্যাকেট, একটা বেসন। আর বলি মেরি বিস্কুট আমি তোমাদের বোধহয় আগেও বলেছি, বড় প্যাকেট এখানে পাওয়া যায় না, এখানে আপাতত এখন ছোট প্যাকেট নিয়েছি, বড় প্যাকেট খুঁজতে হবে, হয়তো কোনো মার্টে পাবো। আর একটা কাসুরি মেথি, 2টো বাবিনের কেক, একটা বেসন, ডিম তো তোমাদেরকে বললাম, একটা চিপস, এই টুকটাক জিনিসপত্র কিছু নেওয়া হয়েছিল। তো আবার আরেকদিন মার্টে গিয়ে দেখতে হবে যে বড় বিস্কুটের প্যাকেট পাওয়া যায় কি না। এখন বাজে রাত্রি 11টা বেজে গেছে, আর আমাদের খাওয়াও হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন রান্নাঘর খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো জানোই যে রান্নাঘর আমি যতই দেরি হোক না কেন একটু ভালো করে রাত্রেবেলা ভালো করে মুছে, তারপরে যা যা ধোয়া থাকে সেগুলো ধুয়ে তবেই আমি যাই। তো এখন রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বাবিনের সাথে একটু কথা বলছিলাম, যেহেতু ও এখনও ঘুমায়নি, তো ওর সাথে একটু বকবক করছিলাম, ও এখানে কি কেন আমাকে বলছিল। আর এদিকে সকালবেলা কালকে ভেন্ডিটা সেদ্ধ বসাবো, কারণ প্রশান্ত খেয়ে যাবে সকালবেলা অফিসে। আর ডালটা একটুখানি সেদ্ধ করে রাখা আছে, কুকারে আরেকবার দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো করে, আর একটা সিটি মারলেই হয়ে যাবে। আর এখানে এই ভেন্ডি সেদ্ধ দেবো। এরপর সমস্ত কাজ সেরে এখন আমি দেখো ব্রাশ করে নিচ্ছি। ওইদিকে দরজা বন্ধ করে দিয়েছি কারণ এসি চলছে বলে। ওইদিকে বাবিন আর প্রশান্ত দুজনকেই বললাম যাও তোমরা শুয়ে পড়ো। আর এদিকে আমি এখন ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে জাস্ট শুয়ে পড়বো এবার। আর রাত্রেবেলা একটুখানি স্প্রাউট ভেজানোর ছিল, স্প্রাউটটাকে ভিজিয়ে রেখে এবার শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। ভালো লাগলে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। গুড নাইট।